সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল হেল্পারে। তো আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া, এই চ্যাপ্টার নিয়ে একটু ডিসকাশন করব। দেখো, অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস এইচএসসির যেটা, এখানে 80 মার্কসের এক্সামের মধ্যে ইন্ডিয়ান ইকোনমিতে 40 মার্কের যেটা ওয়েটেজ থাকে, ঠিক আছে। তো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে গতবার যে নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে এসেছে সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে ইন্ডিয়ান ইকোনমিক্সের যখন আনসার লিখবে, when you writing any answer related to ইন্ডিয়ান ইকোনমিক, তখন আসামের কিছু ডাটা মেনশন তোমাকে করতে হবে। আসাম রিলেটেড কিছু ইনফরমেশন তোমাকে দিতে হবে, যেমন আনএমপ্লয়মেন্ট প্রবলেম, রুরাল ডেভেলপমেন্ট, নন ইনস্টিটিউশনাল সোর্স, ফিনান্স, এই রিলেটেড যখন কোনো ইন্ডিয়ান ইকোনমিকের টপিক আমরা কভার আপ করবো, তখন আমরা ইন্ডিয়ার ডাটার পাশাপাশি আমাদের আসামেরও কিছু ডাটা মেনশন করতে হবে। তো দ্যাট মিনস আমাদের যখন আমরা ইন্ডিয়ান ইকোনমিক্সের আনসার লিখবো, তখন আসামের কিছু ডাটা দেওয়ার চেষ্টা করবো। ডাটাগুলো রিসেন্ট ডাটা হওয়া খুব ইম্পর্টেন্ট। তো আজকে যে চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন করছি সেটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ফরমেশন ইন ইন্ডিয়া। তো হিউম্যান ক্যাপিটাল জিনিসটা কি? দেখো, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা হিউম্যান ক্যাপিটাল থাকে, মানব সম্পদ। আমাদের নলেজ, স্কিল, অ্যাবিলিটি, ভালো আমরা ডান্স করতে জানি, ভালো গান গাইতে জানি, ভালো সুইমিং করতে জানি, ভালো রাইডিং করতে জানি, ভালো টিচিং করতে জানি, এই যে জিনিসগুলো, এগুলো একটা মানুষের স্কিল, অ্যাবিলিটি, এবং এগুলো ইনটাচেবল সোর্স, যেগুলোকে আমরা টাচ করতে পারি। ইট ক্যানট বি সিন, টাচ, লাইক দ্য আদার অ্যাসেট, মেশিনারি, বিল্ডিং, এগুলোকে কিন্তু আমরা টাচ করতে পারি। একটা মেশিনারিকে ধরে আমরা বুঝতে পারি, ফিলিংস। কিন্তু এই যে ইনটাঞ্জিবল ফোর্স যেগুলো, যেমন এই যে স্কিল, অ্যাবিলিটি, এডুকেশন, এইগুলো কিন্তু আমরা টাচ করতে পারি না, এগুলো হচ্ছে ইনটাঞ্জিবল, এবং এটা প্রত্যেক মানুষের একটা একটা ডিফারেন্ট থাকে। তো এই যে হিউম্যান ক্যাপিটাল যেটা, এই হিউম্যান ক্যাপিটালটাকে আমরা কখনো ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে পারি না। কোম্পানিজ ব্যালেন্স শিটে এটাকে এন্ট্রি দেওয়া হয় না, যেহেতু এগুলোকে আমরা মেজার করতে পারি না। যেমন একটা অর্গানাইজেশনের গুডউইল, একটা অর্গানাইজেশনের গুডউইলকে আমরা কিন্তু টাচ করতে পারি না, কিন্তু ফিলিংস করতে জানি। যেমন হিউম্যান ক্যাপিটাল এর কনসেপ্টটা জানলাম, যে একটা মানুষের স্কিল, নলেজ, অ্যাবিলিটি, ভালো কিছু জানে, সেটা হচ্ছে তার হিউম্যান ক্যাপিটাল। অ্যাকর্ডিং টু বুক যদি আমরা বলি, তাহলে হিউম্যান ক্যাপিটাল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ নলেজ, অ্যাবিলিটি, স্কিল, ফিজিক্যাল ক্যাপাসিটি টু পিপল হুইচ হেল্প টু প্রডিউস মোর, অ্যান্ড দ্য প্রসেস অফ ইম্প্রুভমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল ইজ টার্মড অ্যাজ হিউম্যান ক্যাপিটাল ফরমেশন। ওকে, বাট ইন ফিজিক্যাল ক্যাপিটাল কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট। ফিজিক্যাল ক্যাপিটালে আমরা কি করি না, এটা টাঞ্জেবল, ইট ক্যান বি সিন, টাচ। যেমন তোমার একটা মেশিনারি আছে, তোমার একটা বিল্ডিং আছে, তোমার বিল্ডিংটাকে তুমি টাচ করতে পারবে, বা এটাকে তুমি মানি দিয়ে মেজার করতে পারবে, বাট তোমার স্কিলটাকে তুমি ইউ ক্যান্ট মেজার, তোমার স্কিলটাকে তুমি মেজার করতে পারবে না, তোমার এবিলিটি। বাট ফিজিক্যাল ক্যাপিটাল যেটা, এটাকে আমরা মেজার করতে পারি। তোমার একটা মেশিন আছে, সেটাকে তুমি মানি দিয়ে মেজার করতে পারবে, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। আর হিউম্যান ক্যাপিটালটা হচ্ছে তোমার স্কিল, নলেজ। তো যখন আমরা দুইটার মধ্যে ডিফারেন্সে চলে আসবো, তখন আমরা ফার্স্ট ডিফারেন্স যেটা, যে হিউম্যান ক্যাপিটালটা হচ্ছে ইনটাচেবল, ইট ক্যানট বি সিন, টাচ। স্কিল, নলেজ, এগুলোকে আমরা টাচ করতে পারি না। বাট ফিজিক্যাল ক্যাপিটালটা, এটাকে আমরা টাচ করতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাসেট, ইট ইজ টাঞ্জেবল। সেকেন্ড পয়েন্ট যেটা, যে ফিজিক্যাল ক্যাপিটাল যেটা, সেটা কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু ভ্যালুটা কমে আসছে। ফর এক্সাম্পল, তোমার একটা মেশিন, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল ক্যাপিটাল। তুমি একটা ধরো মেশিন পারচেস করলে, তুমি যখন পারচেস করলে তখন তার যতটা ভ্যালু ছিল, আজকে থেকে 5 বছর পরে তার কিন্তু সেই ভ্যালুতে থাকবে না, এটা ধীরে ধীরে কি হবে, ডিক্রিজ হবে। তো একটা মেশিনারির ভ্যালু যখন ডিক্রিজ হয়, তখন এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। আর এই যে ডেপ্রিসিয়েশন যেটা, সেটাকেও আমরা মানি দিয়ে মেজার করতে পারি, ডিফারেন্ট মেথডস আছে, সেগুলোকে ইউজ করে আমরা ডেপ্রিসিয়েশনের ভ্যালু বের করতে পারি। যে প্রত্যেক ইয়ারে আমার মেশিনটার কিন্তু একটু 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 করে ডেপ্রিসিয়েশন হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি একটা ফ্রিজ মার্কেট থেকে পারচেস করলে 10,000 দিয়ে, তোমাকে যদি আমি 5 বছর পরে বলি যে তোমার এই ফ্রিজের ভ্যালু কি 10,000, তখন তুমি বলবে না, 10,000 তো ভ্যালু নয়নি, কারণ ধীরে ধীরে কমে আসছে। তার জন্য আমরা সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস যখন বিক্রি করি, আনার পরের দিন থেকেও কিন্তু ডেপ্রিসিয়েশন হওয়া আরম্ভ। আজকে তুমি একটা ব্র্যান্ড নিউ ফোন কিনলে, পরের দিন যদি তুমি বলো, বা 1 মাস পরে যদি তুমি মোবাইল একটা জায়গায় বিক্রি করবে, তাহলে দেখবে ভ্যালুটা কিন্তু কমে আসছে। আমরা যখন ফ্লিপকার্টে আমরা মোবাইল এক্সচেঞ্জ করি, তখনও কিন্তু ভ্যালুটা কমে যায়, কারণ এই যে ডেপ্রিসিয়েশনটাকে মাইনাস করা হয়। যেই মোবাইলটার কিছু একটা পার্টস হয়তো ড্যামেজ হয়েছে, টেম্পারে প্রবলেম, ডিসপ্লেতে প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশনের কনসেপ্ট। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিফারেন্স। 3 নম্বর ডিফারেন্স, যে হিউম্যান ক্যাপিটাল যেটি, তার কিন্তু ওনারশিপটাকে ট্রান্সফার করা যায় না। আজকে তোমার একটা বিল্ডিং আমি যদি পারচেস করে নিই, তাহলে আই এম দ্য ওনার, আমি ওনার হয়ে যাব। কিন্তু হিউম্যান ক্যাপিটাল, তোমার স্কিলটাকে যদিও তুমি আমাকে তোমার স্কিলটা দাও, বাট তোমার মতো কিন্তু আমি 100% করতে পারবো না, একটু ডিফারেন্স হবে। ফর এক্সাম্পল, আমার টিচার আমাকে যতটা ক্লাস দিয়েছেন, এই সম্বন্ধে, এই চ্যাপ্টার সম্বন্ধে বুঝিয়েছেন, আমি কিন্তু 100% তোমাদেরকে দিতে পারছি না, কারণ ইট ইজ নট পসিবল। কারণ উনি অনেক এক্সপিরিয়েন্স টিচার, পুরনো আগে থেকে পড়াচ্ছেন, ওনার এই ব্যাপারে ভালো নলেজ, উনি এই ব্যাপারে পড়াচ্ছেন। কিন্তু
উনার যে নলেজ যেটা সেটাকে কিন্তু পুরোপুরি আমাকে ট্রান্সফার করতে পারেননি। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। বাট ইন হিউম্যান ক্যাপিটাল আজকে যদি আমার স্যারের বাইকটা আমি কিনে আনি তাহলে আই এম দ্য ওনার, ফুল 100% আমি মালিক সেটা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। সেকেন্ড পয়েন্ট, যে ফিজিক্যাল ক্যাপিটাল ইজ পারফেক্টলি মোবাইল বিটুইন কান্ট্রিজ, হোয়ার এজ মোবিলিটি অফ হিউম্যান ক্যাপিটাল ইজ রেস্ট্রিক্টেড বাই ন্যাশনালিটি অ্যান্ড কালচার। আমাদের হিউম্যান ক্যাপিটালটাকে আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতে পারতাম না, বাট ফিজিক্যাল ক্যাপিটালটাকে আমরা ট্রান্সফার করতে পারবো। এখানে যদি আমি কোনো একটা জিনিস প্রডিউস করি সেটাকে আমরা বাইরে পাঠাতে পারবো, বাট হিউম্যান ক্যাপিটালটা সবসময় পাঠানো যায় না। বাট হিউম্যান ক্যাপিটালটা কখন যায়? আজকে আমাদের এখানকার একজন ইঞ্জিনিয়ার ভালো স্কিল, তার নলেজ ভালো, সে কিন্তু বাইরে চলে যায়, এটাকে বলে ব্রেন ড্রেন। ঠিক আছে, ব্রেন ড্রেন মানে এখানে পড়াশোনা করলো, এখানে কিন্তু ব্রেন ড্রেনটা হওয়ার মেইন রিজনটাই হচ্ছে যে আমাদের কান্ট্রির মধ্যে, আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে যে যত পেত, ফেয়ার রেমুনারেশন যে কনসেপ্ট যেটা, সেটা কিন্তু দেওয়া হয় না, উচিত ন্যায্য টাকা সবাই পায় না, যার জন্য বিদেশে চলে যায়, সেখানে একটু বেশি টাকা পায় বা বেটার লাইফ স্পেন্ড করার জন্য যায়। এখানকার ইন্ডিয়ার এখনকার যা অবস্থা, তো তার জন্য ব্রেন ড্রেন হয়ে যায়। ভালো ভালো ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা স্কিল ওরিয়েন্টেড পার্সন আছে, যাদের মধ্যে স্কিল আছে, তারা চলে যায় বাইরে, সেটাকে বলে ব্রেন ড্রেন। তো এই কনসেপ্টটা হয়তো যেতে পারে, বাট হিউম্যান ক্যাপিটাল যেটা, সেটা সবসময় যেতে নাও পারে, যেমন এই যে ব্রেন ড্রেনের কনসেপ্ট, বাট ফিজিক্যাল ক্যাপিটাল আমরা ট্রান্সফার করতে পারবো। এই হচ্ছে তার ডিফারেন্স। তো এখানে খুব একটা মানে ডিফারেন্স না দিলেই হবে। তো আরও যেগুলো ডিফারেন্স আছে এগুলো তোমরা বই দেখে দেখে পড়বে। তো ইম্পর্টেন্ট টপিক এগুলো। তো আমরা নেক্সট যে টপিক যেটা কভার আপ করবো, যে হোয়াট আর দ্য সোর্সেস অফ হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন ইন ইন্ডিয়া। এই কোয়েশ্চনটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো এই সম্বন্ধে যদি আমরা ডিসকাশন করি যে সোর্স কি কি, ফার্স্ট সোর্স যেটা এক্সপেন্ডিচার অন হেলথ। আজকে তোমার কান্ট্রির হিউম্যান রিসোর্সকে ডেভেলপমেন্ট করবে, হিউম্যান ক্যাপিটালকে ডেভেলপমেন্ট করবে, তার জন্য কিন্তু তোমার হেলথের জন্য ভালো এক্সপেন্ডিচার করতে হবে। আজকে যদি মানুষ হেলদি না হয়, একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ। যদি তোমার হেলথ ভালো না থাকে তাহলে তুমি ইকোনমিক ডেভেলপমেন্টে কান্ট্রিতে কিভাবে কন্ট্রিবিউট করবে? তার জন্য হেলথে কিন্তু এক্সপেন্ডিচার করা হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের জন্য অনেক দরকার। হেলথ, এক্সপেন্ডিচার অন হেলথ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সপেন্ডিচার অন এডুকেশন। আজকে একজন মানুষ যদি ভালো এডুকেটেড না হয়, তার মধ্যে এতটা স্কিল আসবে না। তার জন্য সেকেন্ড পয়েন্ট যে হেলথের মধ্যেও এক্সপেন্ডিচার করতে হবে, এডুকেশনের মধ্যেও এক্সপেন্ডিচার। থার্ড পয়েন্ট এক্সপেন্ডিচার অন মাইগ্রেশন। আজকে ইন্ডিয়া থেকে অনেক মানুষ জাপান যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, গিয়ে সেখানে কাজ করছে, তারা মাইগ্রেট করছে, বা এক স্টেট থেকে অনেক স্টেটে, অন্য স্টেটে যাচ্ছে কাজের সন্ধানে, আসে না? এই যে হরেক মালতা, তারা কলকাতা থেকে এখানে চলে আসে, মাইগ্রেশন করে। তো এই যে মাইগ্রেশনের এক্সপেন্ডিচার, ফর এক্সাম্পল এখন আমাদের ইন্ডিয়াতে যদি চালের কেজি যদি 20 টাকা হয়, ফর এক্সাম্পল, আমেরিকাতে তো সেটা 20 টাকা হবে না। তো তুমি সেই জায়গা অনুপাতে মাইগ্রেশনটা তুমি চিন্তা করবে যে এখানে যদি তুমি 20 টাকা চালের কেজি হয়, সেখানে অনেক দাম থাকবে। তো যেহেতু এখানে স্যালারি বেশি, তাহলে জিনিসের প্রাইসও কিন্তু বেশি। তো তোমাকে এখান থেকে মেজার করতে হবে যে এখানকার প্রাইসের সাথে আমেরিকার প্রাইসের যদি কম্বিনেশন মিলিয়ে আমি দেখি না আমার প্রফিট হচ্ছে, আমি একটা ভালো বেটার লাইফ স্পেন্ড করতে পারবো সেখানে, তাহলে আমি যেতে পারবো। তো সেক্ষেত্রে গভর্নমেন্টকেও এক্সপেন্ডিচার অন মাইগ্রেশন দেখতে হবে। ফোর্থ পয়েন্ট যেটা এক্সপেন্ডিচার অন গিভিং অন দ্য জব ট্রেনিং, ডিফারেন্ট অন দ্য জব ট্রেনিং, স্কিল ওরিয়েন্টেড ট্রেনিং, ইন্টার্নশিপ। একটা মানুষকে যখন ইন্টার্নশিপ করানো হয়, প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের এখন ইন্ডিয়ার মধ্যে এখন এনইপি 2020 আসার পর থেকে একটা মানে কিছুটা স্কিল ওরিয়েন্টেড হয়েছে, বাট পুরোপুরি হতে পারেনি। মানে এই যে রটটা আগের যে পুরোনো কনসেপ্ট, সেগুলোই চলে যাচ্ছে, যার ফলে ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সেই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেমের অনেক রিজন থাকে, তার মধ্যে অনেকটা রিজন হচ্ছে যে স্কিল ওরিয়েন্টেড পার্সন পাওয়া যায় না। ঠিক আছে, সবাই এক নলেজ, সবাই বিএ করছে, বিকম করছে, বিএসসি করছে, একটু টেকনিক্যাল নলেজ, কেউ যদি সিএতে চলে যায়, কেউ যদি বিজনেসে যায়। দেখো সবাই যে চাকরি যদি করে, তাহলে মানে অন্য প্রফেশনটাকে কে ধরবে? সব শ্রেণীর মানুষের দরকার, একজন ভালো এন্টারপ্রিনিয়রশিপ হওয়াও অনেক দরকার। কান্ট্রির ওভারঅল ডেভেলপমেন্ট সবার ইনকামের উপর ডিপেন্ড করে। তো এইগুলো হচ্ছে আমাদের ডিফারেন্ট সোর্স, এক্সপেন্ডিচার অন হেলথ, এডুকেশন, মাইগ্রেশন, এবারে এক্সপেন্ডিচার অন ইনফরমেশন, ডিফারেন্ট ইনফরমেশন। আজকে ভালো এডুকেশন ইনস্টিটিউট কোথায় আছে, কতটা সিট আছে, কতটা জায়গা আছে, পড়া কিরকম, এই যে ডিফারেন্ট যেগুলা, সেগুলো হচ্ছে ডিফারেন্ট সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। তো এইগুলো মানে অনেক দরকার পড়া। ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশনের মধ্যে অনেকগুলো পড়ে। তো এগুলো হচ্ছে আমাদের সোর্স অফ হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন ইন ইন্ডিয়া। অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আমাদের একটা প্রবলেমস আছে যে এই যে এতগুলো আমাদের হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের যে মানে আমরা বললাম যে কি কি কারণে হতে পারবে, এগুলো আমাদের কান্ট্রির জন্য কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু ব্যারিয়ার্সও আছে, এগুলো ডিফারেন্স প্রবলেমস ফেস করছে। এই যে হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন একটা পয়েন্ট আছে আমাদের বইয়ে, যেটা হচ্ছে প্রবলেমস অফ হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন ইন ইন্ডিয়া। কি প্রবলেম হতে পারে? ফার্স্ট প্রবলেম, আমাদের ইন্ডিয়ার যে কোনো ইন্ডিয়ান ইকোনমির প্রথম প্রবলেম যেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই যে পপুলেশন, র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। পপুলেশন কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন ইন্ডিয়া ফার্স্ট, এখানে বোর্ডে যদিও লেখা থাকে ছোট্ট পরিবার,
সুখী পরিবার, কিন্তু সেই কনসেপ্টটা হয়তো কোথাও মিসিং হচ্ছে, কারণ এত পপুলেশন ধীরে ধীরে বাড়ছে, যার ফলে আনএমপ্লয়মেন্টটাও ধীরে ধীরে বাড়ছে, যার ফলে হিউম্যান ক্যাপিটাল বানানোর আগে মানে তাদের বেসিক নিডগুলা ফুলফিল করার দরকার। এমন এমন ফ্যামিলিতে আছে অনেকগুলো বাচ্চা, মানে বেসিক নিডও তাদের পুরো হচ্ছে না। আজকে তুমি ভাবো একটা ফ্যামিলিতে 4টা ছেলে বা 4টা তাদের বাচ্চা, তো 4টাকে পড়িয়ে মানুষ করা কিন্তু নর্মাল ইনকাম দিয়ে হবে না, তো যার ফলে তারা আনএমপ্লয়মেন্ট হবে, তারা সমাজের জন্য অনেক ক্ষতি হতে পারে, টেরর অ্যাক্টিভিটির মধ্যেও তারা যুক্ত হতে পারবে, মানে নানান সমাজের খারাপ কাজের মধ্যে তারা যুক্ত হতে পারবে, ইনভলভমেন্ট, এটা আমরা দেখি প্রতিনিয়তই। সেকেন্ড হচ্ছে ব্রেন ড্রেন। এই যে আমি আগে কনসেপ্টটা পড়িয়ে নিলাম, যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেটা খুব বেশি হয়, যে ভালো এখানে ইঞ্জিনিয়ারিং পড়লো কিন্তু পরে দেখা যায় সে বিদেশে চলে গেল, তো আমাদের এখানকার রিসোর্স, আমাদের এখানকার হিউম্যান ক্যাপিটাল, আমাদের এখানকার হিউম্যান রিসোর্স অন্য দেশে চলে গেল, তার স্কিল এবিলিটি নিয়ে, তো সেটা আমাদের জন্য একটা প্রবলেম ফেস করছে। কারণ সে যদি আমাদের কান্ট্রিতে থাকতো হয়তো একটা ভালো প্ল্যান বানাতো, ভালো পলিসি বানাতো, আমাদের কান্ট্রির ওভারঅল ডেভেলপমেন্ট হতো, বাট এটা হয় না। এখানে ব্রেন ড্রেন কনসেপ্টে কিভাবে লেখা হয়েছে, যে হুয়েন টেকনিক্যালি ট্রেন পিপল লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট ডু নট গেট প্রপার এমপ্লয়মেন্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রিতে প্রপার এমপ্লয়মেন্ট পায় না, আর এমপ্লয়মেন্ট পেলেও সেই অনুযায়ী টাকা পায় না, যার ফলে সে বাইরে যেতে বাধ্য হয়, কারণ তার বেটার লাইফস্টাইলের দরকার। Go to the other countries where there are ample opportunities for employment. This is called brain drain. সেখানে বাইরে যখন সে যায় একটা ভালো অপরচুনিটি পায়, ভালো একটা কাজ করে ভালো বেটার লাইফ পায়, সেই কনসেপ্টটা হচ্ছে ব্রেন ড্রেন। এটা একটা অনেক বড় প্রবলেম। দ্য কান্ট্রি ইনকার্স লস ডিউ টু দ্য ব্রেন ড্রেন বিকজ হিউজ অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন টেকনিক্যালি ট্রেন পিপল বাট দেয়ার সার্ভিসেস ডু নট বিকাম এভেলেবল টু দ্য কান্ট্রি। কারণ আমাদের কান্ট্রিতে এই যে বাচ্চাগুলোকে বা এগুলা স্টুডেন্টকে পড়ানো হয় এত ভালো করে, এত টেকনিক্যালি অনেক এক্সপেন্ডিচার হয় গভর্নমেন্টের, বাট সে যখন বাইরে চলে যায় তখন আমাদের কান্ট্রির জন্য কোনো লাভ হলো না। কান্ট্রি পড়ালো ভালো করলো, অন্য জায়গায় চলে গেল, কারণ সে উপযুক্ত টাকা পাচ্ছে না, ফেয়ার রেমুনারাইজেশন যেটা কনসেপ্ট সেটা সে পাচ্ছে না, তার জন্য সে বাইরে চলে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে লং টার্ম প্রসেস। হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন কিন্তু অনেক লং টার্ম প্রসেস, স্কিল এবিলিটি একটাকে আয়ত্ত করা মানে অনেক সময়ের ব্যাপার। তার এরপরের পয়েন্টটা হচ্ছে প্রাইভেটাইজেশন। প্রাইভেটাইজেশন হওয়ার ফলেও আমাদের হিউম্যান ক্যাপিটাল ফর্মেশনের একটা প্রবলেম, যেমন প্রাইভেটাইজেশন অফ এডুকেশন ইজ অলসো ক্রিয়েটস প্রবলেম। প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, গভর্নমেন্ট স্কুল মানে পড়াশোনা এতটা ভালো না হওয়ার জন্য প্রাইভেটেই মানুষ সবাই প্রেফার করে 10 পর্যন্ত। অ্যাজ এ রিজাল্ট অফ হাই কোয়ালিটি স্কুলস অ্যান্ড ইনস্টিটিউট বিকাম এভেলেবল টু চিলড্রেন অফ দ্য রিচ, হোয়াইল চিলড্রেন অফ দ্য পুয়ার ক্যান অনলি অ্যাফোর্ড লো কোয়ালিটি গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট স্কুল। যাদের টাকা বেশি আছে তারা ভালো ভালো স্কুলে পড়ে ভালো ভালো মানে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে আমাদের এই যে পড়াশোনা বেসড অন সিচুয়েশন বা জায়গার অনুপাতে কিন্তু পড়াশোনার কোয়ালিটিটা আলাদা। এখানকার সময় পার্সেন্টেজ সব জায়গায় ম্যাটার করে না, এই জিনিসটা তোমরা এখন মনে রাখবে। তোমরা যে 12 পরীক্ষা দিচ্ছ, 12 যে তোমাদের সব কিছু তা নয়, অনেকে ডিমোটিভেট হয়ে যায় 12 মার্কস দেখে বা পার্সেন্টেজ দেখে, কিন্তু এটা কিন্তু নয়। তুমি 12 90%, 100%, তোমার যদি স্কিল না থাকে, তুমি যদি মুখস্থ করে সব জিনিস পড়ো, যদি ভালো করে ইনফরমেশন জানো না, ভালো করে পড়ো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হবে। কারণ এখনকার সময়ে তুমি কত পার্সেন্ট পেলে তার কোনো মানে, তোমরা তো দেখছো এখন 3rd গেট 4th গেটের এক্সাম যে প্যাটার্ন হয়েছে, যার জন্য স্কিলের অনেক দরকার। মানে তোমরা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে আসো। আমাদের ছাত্রদের একটা প্রবলেম, সবাই রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে আসতে পারে, সবাই মানে একটা অলিক কল্পনা যে আমি এই করবো সেই করবো। তুমি বুঝবে যে তোমার ভিতরে কি স্কিল আছে, সেই স্কিল অনুপাতে তুমি তোমার কাজটা করবে। কারণ সবাই যদি গভর্নমেন্ট প্রিপারেশন করে, তাহলে প্রাইভেট সেক্টরে কারা করবে, কারা এন্টারপ্রিনিয়র হবে, কারা বিজনেসম্যান হবে। তোমার ভিতরে যে স্কিলটা আছে, এই যে বললাম একটু আগে যে হিউম্যান ক্যাপিটাল সবার ভিতরে আলাদা আলাদা, সবাই মানুষের জন্য হিউম্যান রিসোর্সেস। আমরা যখন পার্টটা স্টার্ট করলাম, আমি লাইনেরটা দেখলাম যে পপুলেশন ইজ অলসো এই রিসোর্স হুইচ ইজ কল্ড হিউম্যান রিসোর্সেস। এক একটা মানুষের ভিতরে আলাদা আলাদা স্কিল, তুমি কিন্তু তোমার কান্ট্রির ওভারঅল ডেভেলপমেন্টেও তুমি হেল্প করতে পারবে, তুমিও কন্ট্রিবিউশন করতে পারবে। এন্টারপ্রিনিয়রের একটা ফিচার্স কি জানো? এন্টারপ্রিনিয়র্সের একটা ফিচার্স হচ্ছে যে সে মানুষকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি দেয়। নিজে যেদিন এমপ্লয়মেন্ট অপরচুনিটি মানুষকে দেবে, তখন তোমার সমাজের ভালো হবে, তোমার পাশের বাড়ির মানুষের ভালো হবে। কিন্তু আমরা তো শুধু নিতে চাই, আমরা এমপ্লয়মেন্ট দিতে চাই, সবাই এক গভর্নমেন্ট জবের পিছনে। অনেক মানুষ 4 বছর 5 বছর করে তারপর অন্য জায়গায় চলে আসে। কিন্তু সে 4-5 বছরে যে এই যে কম্পিটিটিভ এক্সামের সাথে যদি কোনো স্কিল তার ভিতরে থাকতো, তাহলে সে সেটা দিয়ে চলতে পারতো। তো এর জন্য রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের সঙ্গে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের কিছুটা স্কিলও থাকা দরকার, এবং যেগুলো পড়বে বুঝে পড়বে, কনসেপ্ট ভালো করে নেবে, যেগুলো তোমাদেরকে পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামে অনেকটা সাহায্য করবে। ইন্ডিয়ান ইকোনমিক্সের কিন্তু কনসেপ্টগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে অনেকটা মিলেছে, সেক্ষেত্রে তোমরা বানিয়ে লিখতে পারবে এক্সামে। শুধু যদি তোমরা টপিক পড়ো, কনসেপ্ট পড়ো ভালো করে, ডিফারেন্ট রাইটারের বুকস আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে, এখন তো রিসোর্সেসের অনেক অভাব নেই। তো সেই রিসোর্সেসগুলো দেখে যদি তোমরা ভালো করে আনসার করো, আমার আশা রাখি তোমরা একটা ভালো মার্কস পাবে। শুধু ভালো মার্কসের ক্ষেত্রে আমি সাপোর্ট করি না, ভালো একটা কনসেপ্ট তোমাদের মধ্যে বিল্ড আপ হবে। তো আমরা ধীরে ধীরে এই চ্যাপ্টারটি কন্টিনিউ করছি। ডিফারেন্ট প্রবলেম নিয়ে ডিসকাস করলাম, যে ডিফারেন্ট প্রবলেমস অফ হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। অনেকগুলা প্রবলেমস এখনো রয়ে গেছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন হচ্ছে একটা হচ্ছে পভার্টি, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু দরিদ্রতা এখনো মানে কমেনি, পুরোপুরিভাবে শেষ হয়নি। আমরা গ্রামাঞ্চলে এখনো দেখি দরিদ্রতার হার কতটা বেড়েছে। তো এটা একটা প্রবলেম, হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। এখন মানুষ খেতেও যদি না পায়, তাহলে তার স্কিল ডেভেলপমেন্ট কীভাবে করবে, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ড হচ্ছে লেস এক্সপেন্ডিচার অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে রিসার্চের ক্ষেত্রে গভর্নমেন্টের লেস এক্সপেন্ডিচার,
বা আমরা বলতে পারি যে লেস এক্সপেন্ডিচার অন এডুকেশন, যে এডুকেশনের মধ্যে অনেকটা কম এক্সপেন্ডিচার আমাদের গভর্নমেন্ট করছে। সেকেন্ড হলে মেয়েদের শিক্ষা, গার্লস এডুকেশনের ক্ষেত্রে এখন কিন্তু ধীরে ধীরে গভর্নমেন্ট যেমন স্কুটি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে গার্ল এডুকেশনের জন্য একটা মানে অনেক ইম্পর্টেন্ট স্টেপ আমাদের আসাম গভর্নমেন্ট নিয়েছে। তো তোমরা যদি এই যে প্রবলেমসটাকে যখন এক্সপ্লেন করবে তখন গভর্নমেন্টের সেই স্কিমের কোথাও তোমরা মেনশন করবে যে মেয়েদের শিক্ষার জন্য বা মেয়েদের এডুকেশনের জন্য গভর্নমেন্ট অনেকটা এখন এক্সপেন্ডিচার করছে, বাট এটা অনেকটা কম। আর আমাদের কান্ট্রির মধ্যে কিন্তু এডুকেশনের মধ্যে সব থেকে কম এক্সপেন্ডিচার করা হচ্ছে। তো সেই জন্য একটা প্রবলেমস আমরা বলতে পারি যে লেস এক্সপেন্ডিচার অন এডুকেশন। আরেকটা কথা হচ্ছে পুয়ার কোয়ালিটি অফ এডুকেশন। এখনকার যে গভর্নমেন্ট অনেকগুলো স্কুল আছে এগুলোতে মানে পড়াশোনার হাল অনেক খারাপ। তার জন্য একটা পয়েন্ট আমরা হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট হবে কোথা থেকে, যদি তার বেস যদি ভালো না থাকে, তার যদি প্রাইমারি স্কুলটাও ভালো না থাকে। তার জন্য যে একটা প্রবলেমস আমরা বলতে পারি যে কোয়ালিটি অফ এডুকেশনটা কিন্তু পুয়ার গভর্নমেন্ট স্কুল সেটা। আরেকটা পয়েন্ট, আনএমপ্লয়মেন্টটা কিন্তু এডুকেটেড আনএমপ্লয়মেন্টটা বেড়ে যাচ্ছে। এখন আনএমপ্লয়মেন্ট দুই ধরনের আমরা বলতে পারি, যদি এডুকেশন পার্ট অফ এডুকেটেড, আনএডুকেটেড, সিজনাল আছে, অনেকগুলো আনএমপ্লয়মেন্ট আছে। তো এডুকেটেড আনএমপ্লয়মেন্ট মানে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু ধীরে ধীরে রাইস হচ্ছে, বাড়ছে। মাস্টার ডিগ্রি হোল্ডার, পিএইচডি হোল্ডার সংখ্যা বাড়ছে, যেহেতু আনএমপ্লয়মেন্ট প্রবলেম বাড়ছে ডিউ টু ল্যাক অফ স্কিল, ল্যাক অফ ভ্যাকেন্সি, পোস্ট কম, ভ্যাকেন্সি কম, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টরে অনেকটা জায়গা নেই। দ্যাট মিনস আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, পপুলেশন বাড়ছে, ইনএফিশিয়েন্ট রিসোর্স কম। আজকে আমরা মোর ডিপেন্ডেন্ট, অন্য দেশ থেকে ইম্পোর্ট করবো, সেটার উপরে আমরা মেইন ডিপেন্ডেন্ট। আজকে আমাদের টেকনোলজি কিন্তু অতটা ফাস্ট হয়নি, আগে এতটা ফাস্ট ছিল না, ধীরে ধীরে ফাস্ট হচ্ছে। তো এই যে টেকনোলজির ক্ষেত্রে আমাদের ইমপ্রুভমেন্ট, কিন্তু আমরা অন্য জায়গা থেকে টেকনোলজির দিক থেকে অনেকটা জায়গায় পিছিয়ে অন্যান্য দেশের মতো। আজকে অন্যান্য দেশের টেকনোলজি, জাপানের এডুকেশন সিস্টেম আর ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম দুটোর মধ্যে ডিফারেন্স আছে না, অনেক ডিফারেন্স দুটোর মধ্যে। তো সেইগুলো হচ্ছে ডিফারেন্ট প্রবলেম ফেস করছে আমাদের হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। তাহলে ডেভেলপমেন্ট হবে কিভাবে? আরেকটা পয়েন্ট এখানে আমি দেখলাম যে ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড টেকনোলজি, বাইরের এই যে একটু বললাম যে বাইরের টেকনোলজির উপরে অনেকটা ডিপেন্ডেন্স, এগুলো হচ্ছে ডিফারেন্ট প্রবলেমস হিউম্যান ক্যাপিটাল ফর্মেশন। তো এই টপিক আর বেশি কভার আপ করবো না, এতটুকুই ঠিক আছে। এরপর আমরা অন্য একটা টপিকে যাবো।